আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, অনেক বাচ্চারা রুটি খেতে চায় না, তখন আপনার চাইলে এরকম কৌশল করে বাচ্চাদের রুটি সার্ভ করতে পারেন। তখন দেখবেন অনায়াসে রুটিটা শেষ হয়ে যাবে। তো এই রুটি ডেকোরেশনটা কিভাবে করেছি, লেটস সি। নাস্তাটা তৈরির জন্য অ্যাট ফার্স্ট আমি একটি রুটি নিয়ে নিলাম। ভিউয়ার্স, আমি রুটিটাকে কেটে নেব। অ্যাট ফার্স্ট ভিউয়ার্স, এটার কিনারের দিকে অল্প করে কেটে নিচ্ছি এটাকে সমান করার জন্য। দেন এটাকে আমি এরকম লম্বা লম্বা করে পাতলা করে চিকন করে কেটে নেব। ভিউয়ার্স, আমি এখন এটাকে রোল করে নেব। এখন ভিউয়ার্স, রুটির টুকরোগুলোকে আমি রোল করে নেব এভাবে। ভিউয়ার্স, রুটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো তখন আরেকটা নিয়ে নেবেন। দেন ভিউয়ার্স, একটি টুথপিকের সাহায্যে এভাবে ইন করে নেবেন। ভিউয়ার্স দেখুন, এভাবে তৈরি করে নেবেন। আমি এভাবে আরও তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন, আরেকটি তৈরি করে নিলাম। ভিউয়ার্স, নিয়ে নিলাম জেলি। ভিউয়ার্স, আমি এখানে প্রাণ অরেঞ্জ জেলিটা নিয়েছি। এখন জেলি দিয়ে ডেকোরেশন করে নেব। ভিউয়ার্স, জেলিটা দিয়ে দেন এটার উপর স্প্রেড করে দেব। ভিউয়ার্স, বাচ্চারা তো খাবেই, চাইলে আপনার অতিথি আপ্যায়নে বা বিকালের নাস্তা হিসেবে খুবই কম খরচে এবং অল্প সময়ে তৈরি করতে পারেন। ভিউয়ার্স, এখন আমি এটাকে ডেকোরেশন করে নেব, তাই নিয়েছি কিছু বাদাম কুচি। ভিউয়ার্স, আমি এখানে সবুজ ও সাদা বাদাম কুচি করে নিয়েছি। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার নাস্তার রেসিপিটা। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তা হিসেবে, এমনকি অতিথি আপ্যায়নে খুব কম খরচে এবং খুবই তাড়াতাড়ি এই নাস্তাটা তৈরি করতে পারেন। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা শেয়ার করবেন বেশি করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।